হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কিচেন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো গুঁড়া দুধের বরফি অথবা সন্দেশ। এই রেসিপিটা তৈরি করতে মাত্র 5 মিনিট সময় লাগবে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি। আর অবশ্যই এই দুইটি উপকরণ সমান সমান দিতে হবে, তাহলে শিরাটা পারফেক্ট হবে। চুলার জালটা অন করে দিয়ে একটি চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আর শিরাটা একটু আঠালো হয়ে যাবে। শিরাটা ঘন হয়ে গেছে, খুব বেশি ঘন করা যাবে না। মোটামুটি হাত দিয়ে ধরলে এরকম একটা চটচটে ভাব থাকবে। ওই পর্যায়ে বুঝতে হবে যে শিরাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিলেই হবে। চুলার জালটা লোতে রেখে তারপরে গুঁড়া দুধটা দিয়ে দিতে হবে। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। শিরার সাথে দুধটা এভাবে মিক্স করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এখন ঘিটাকে আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি এর সাথে। আর এভাবে করে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। দিয়ে দিলাম আধা চা চামচ ভ্যানিলা, এটা অপশনাল। তো মিশ্রণটা অনবরত কয়েক মিনিট নেড়ে নেওয়ার পরে এটা কিন্তু একেবারে মসৃণ হয়ে যাবে আর প্যান থেকে সরে আসবে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটা গরম থাকা অবস্থায় যে বাটিতে বসাবেন সেই বাটিতে ঢেলে নিতে হবে। আমি একটা বাটিতে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে সমান করে দিচ্ছি। চাইলে কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। তো এটা গরম থাকা অবস্থাতেই আপনারা যদি এর মধ্যে কোনো বাদাম দিতে চান তাহলে দিতে পারেন। আমি এতে পেস্তা বাদাম কুচি দিচ্ছি। এভাবে একটু সাজিয়ে দিচ্ছি। আর কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে। তো আমি বাদামটাকে খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখন এটা পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত এভাবেই রেখে দেব। তো আমি বরফিটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বাটি থেকে তুলে এটা একটা প্লেটে রাখবো। তো এখন আমি বরফিটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। তো আমি এভাবেই কাটছি, আপনারা চাইলে আরো ছোট করে কাটতে পারেন। তো কাটা হয়ে গেছে। আর বরফিটা খেতে কিন্তু অনেক মজার। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন। বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। তো আজকে এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।